হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো চলে এলাম গাইজ অনেকদিন পর, বিগত 2 years লেটার আই এম মেকিং আ ভিডিও। সো গাইজ কিছু সার্কামস্ট্যান্সের কারণে আমার ভিডিও বানানো হয়ে ওঠেনি, অ্যান্ড লট অফ পিপল SMS মি অ্যান্ড পিং মি যে ভাই কেন ভিডিও বানাচ্ছ না, বিকজ আই এম মেকিং আ ফিউ ভিডিওস অন থিম স্ক্রিপ্টেড, রাইট? সো অ্যাকচুয়ালি বেসিক্যালি তারাই আমায় SMS করছিল যে কেন ভাই ভিডিও বানাচ্ছ না, কী কারণ, মারাটার গেলে কিনা। সো হোয়াট এভার, উই আর মেকিং আ সিরিজ, যেই সিরিজে বেসিক্যালি আমরা আলোচনা করব যে পার্টিকুলার কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি কীভাবে গুগল অ্যাড কিংবা ফেসবুক অ্যাড রান করবেন। স্পেসিফিক্যালি সাপোজ আপনি কোনো ইন্টেরিয়ার বিজনেস রান করছেন কিংবা রিয়েল এস্টেট, লাইক ম্যানুফ্যাকচারিং, লাইক হোয়াট এভার, রাইট? সো এই টাইপের স্পেসিফিক আমরা কিছু অ্যাড এবং ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো যে কী কী স্পেসিফিক জিনিসগুলো আমাদের দরকার, আমাদের অ্যাডের পারফরমেন্স ইনক্রিজ হবে, রাইট? সো এইভাবে আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো, যেটা অ্যাডভান্স অ্যাড সিরিজ হতে চলেছে। সো যদি আপনি একজন এজেন্সি ওনার হন কিংবা একজন ফ্রিল্যান্সার কিংবা একজন স্টুডেন্ট অথবা আপনি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, সো মেক শিওর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টিল দ্য এন্ড ভিডিওটাকে ওয়াচ করবেন। ওকে, সো আপনি আমার একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন গুগল অ্যাডের, এবং সেখানে কিছু লাইক অ্যাড আপনি দেখতে পাচ্ছেন যেটা আমরা রান করেছিলাম। এটা বেসিক্যালি লিড অ্যাড ছিল এবং এটি একটি ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশনের অ্যাড ছিল বেসিক্যালি। ওকে, যেটাতে মিনিমাম 30,000 এই ইয়ার্সে রান হয়েছে। আই মিন ফেব্রুয়ারি থেকে আপনি ধরতে পারেন জুন পর্যন্ত। ওকে, এবং নেক্সট ইয়ার্সে এরা রান করেছিল 1 লাখ+। সো কিভাবে খুবই কম কস্টে এফেক্টিভ লিড, হাই প্রবাবিলিটি হাই কোয়ালিটি লিড, ঠিক আছে, জেনারেট করেছিলাম আমরা, কি কি স্পেসিফিক্যালি ম্যাট্রিক্স আমরা ফলো করেছি যে কারণে এত কম সিপিসিতে আমরা এত ক্লিক পেয়েছি এবং কোয়ালিটি লিড পেয়েছি, সেই বিষয়গুলো নিয়েই আমরা বেসিক্যালি মূলত আলোচনা করবো এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা এটা আলোচনা করবো না যে কীভাবে আপনি অ্যাড রান করবেন, লাইক সাপোজ ক্যাম্পেন আপনি বানাবেন কীভাবে। সো এই বেসিক জিনিসগুলো আপনারা অলরেডি জানেন এবং আমি আর এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। সো আপনারা অবশ্যই কোনো না কোনো ভিডিও দেখে শিখতে পারেন বিষয়গুলো। যদি আপনারা মূলত বলেন তো আমি এই নিয়ে ভিডিও অবশ্যই আপনাদের জন্য একটা মেক করব, বাট আই হোপ এটা দরকার হবে না, কারণ আপনারা অবশ্যই হয়তোবা পাস্টে ভিডিওগুলো দেখেছেন। সো আমরা বেসিক্যালি ম্যাট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব, কীভাবে আপনি মেনলি অ্যাডগুলো রান করবেন, কী কী স্পেসিফিক জিনিস, সেটিংস, স্ট্র্যাটেজি, এগুলো নিয়েই মেনলি আমরা আলোচনা করবো। ওকে, সো উই আর নট লাইক so called Google ad, we are not selling so called Google ad course, right? So I hope you guys understand my point. Okay, so let's get started. দেখুন, সর্বপ্রথম যে কোনো বিজনেস হোক না কেন, আমি স্পেসিফিক্যালি আজকে আলোচনা করব এডুকেশন ইনস্টিটিউট নিয়ে। সো যে কোনো এডুকেশন ইনস্টিটিউট হতে পারে, সেখানে আপনি কম্পিউটার শেখাতে পারেন কিংবা স্পেসিফিক কোনো কোর্স লাইক MBA কোর্স, ট্রেনিং, কোচিং, UPSC টিচিং, হোয়াট এভার, ঠিক আছে, হোয়াট এভার। সাপোজ আমি একটা কিওয়ার্ড যদি সার্চ করি UPSC ট্রেনিং ইনস্টিটিউট, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা আসে সেটা হলো GMB। GMB কীভাবে আপনি ভেরিফাই করবেন এই বিষয় নিয়ে আমরা পরবর্তীকালে কোনোদিন আলোচনা করব। অ্যান্ড নেক্সট যদি আপনারা চলে আসেন, এগুলো ওয়েবসাইট আপনারা সকলে জানেন, এবং অ্যাট দ্য এন্ড আপনি আসার পর দেখবেন কিছু স্পন্সার অ্যাড চলছে আপনার সামনে। যদি আপনি একটি অ্যাডের উপর ক্লিক করেন, দেখুন সাপোজ গাইজ দিস ইজ আ ল্যান্ডিং পেজ। ওকে, সো আমি আপনাদের এখানে শেয়ার করবো যে ইম্পর্টেন্স অফ রাইট ল্যান্ডিং পেজ, ইম্পর্টেন্স অফ রাইট ল্যান্ডিং পেজ। গাইজ অনেকে কী করে, ডিরেক্ট ওয়েবসাইটে অ্যাড চালিয়ে দেয়। সাপোজ গাইজ এই সাইটটিতে মূলত ল্যান্ডিং পেজ এবং হোম পেজ সেম। অনেক ক্ষেত্রে কী হয়, অনেক বিজনেসের হোম পেজ আলাদা হয়, ল্যান্ডিং পেজ আলাদা হয়। আপনারা দেখবেন, দেখুন হোম পেজে আপনি অ্যাড চালালে কী হয়, অনেক সময় আপনার যে রেজাল্ট সেটা কিন্তু অত ভালো আসে না, কারণ কি হোম পেজে আপনার ডিটেলগুলো থাকে। বাট ল্যান্ডিং পেজ উই আর মেকিং স্পেসিফিক্যালি, দেখুন এখানে আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য অলরেডি মেক করে রেখেছি। দেখেন ফার্স্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা,
সেটা আপনার কনভার্টেবল ল্যান্ডিং পেজ। দেখুন হোম পেজে কি হয়, মূলত আপনার সাইটের যত ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন লাইক হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ ডু, সো লট অফ ইনফরমেশন ইউ হ্যাভ পুট ইট। সো হোম পেজে আপনি অ্যাডটা চালালে বেসিক্যালি কী প্রবলেম হয়, আপনার কল টু অ্যাকশন বেস, রাইট? সাপোজ আমরা যদি অন্য একটি অ্যাডে ক্লিক করি, সাপোজ দেখুন এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি হোম পেজে অনেক সময় দেওয়া পসিবল হয় না। সাপোজ কোন ব্যাচ, কত প্রাইস, পার্টিকুলার ওই ব্যাচে কী কী আপনি প্রোভাইড করছেন, সো এই সকল জিনিস কিন্তু আপনি স্পেসিফিক্যালি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেই পসিবল দেওয়া। সো সেক্ষেত্রে আপনাকে ল্যান্ডিং পেজ অবশ্যই মেক করতে লাগবে, যে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। উইদাউট ল্যান্ডিং পেজ আপনি কখনোই অ্যাড চালাবেন না হোম পেজে, তাহলে আপনি ওই রেজাল্ট পাবেন না। তাহলে আপনার একটা লিড কস্ট 200, 300, 100 চলে আসবে, রাইট? স্পেসিফিক্যালি যদি আপনি ল্যান্ডিং পেজ করে অ্যাড রান করেন, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনার কনভার্জন ট্র্যাক করার ক্ষেত্রে। কনভার্জন ট্র্যাকিং কি গাইস? সো বেসিক্যালি কনভার্জন ট্র্যাকিং, যে কে আপনার ওয়েবসাইটে এলো, কোন পার্টিকুলার বটমে ক্লিক করলো, আদৌ পেজে 90% স্ক্রল করেছে কিনা, এই ফর্মটা ফিল আপ করেছে কিনা, এইগুলো বেসিক্যালি ট্র্যাক করা। সেটা আপনি কী করে করবেন? সাপোজ আপনাকে যদি ট্র্যাক করতে হয়, দেখুন এইগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো কীভাবে আপনি কনভার্জন ট্র্যাকিং বানাবেন। যদি না জেনে থাকেন, ইউটিউবে লট অফ ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। দেখুন এখানে কনভার্জনে আপনি যাবেন, সো এখানে আপনাকে ক্রিয়েট কনভার্জন অ্যাকশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ওকে, যেহেতু আপনি ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ট্র্যাক করবেন, তো এখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেবেন। সো এই নিয়ে আমরা পরবর্তীকালে কোনো ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনি কনভার্জন ট্র্যাকিং করবেন। মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, কী কী জিনিস আপনার ইম্পর্টেন্ট, রাইট? গুগল অ্যাডের ক্ষেত্রে গুগল অ্যাড থেকে কীভাবে আপনি হাই কনভার্টেবল লিড পাবেন। ওকে, সো conversion tracking, the second point, and the third point is the long tail keyword. দেখুন সাপোজ আপনি যদি সার্চ করেন, আমি আপনাদের একবার দেখিয়ে দিই বিষয়টা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিওয়ার্ড প্ল্যানার বলে, আপনারা এখানে টুলস অ্যান্ড সেটিংয়ে যাবেন, দেন কিওয়ার্ড প্ল্যানার বলে একটা অপশন রয়েছে। নেক্সট ডিসকভার নিউ কিওয়ার্ডের উপর ক্লিক করবেন। সাপোজ আমরা যদি সার্চ করি ইন্টেরিয়ার ডিজাইন, রাইট? দেখুন এই ইন্টেরিয়ার ডিজাইন ইন কলকাতা, দ্যাট ইজ আ শর্ট টেল কিওয়ার্ড। সাপোজ বেস্ট ইন্টেরিয়ার ডিজাইন ইন কলকাতা, এটাও একটা শর্ট টেল কিওয়ার্ড আপনি ধরতে পারেন। বাট লো বাজেট ইন্টেরিয়ার ডিজাইনার্স ইন কলকাতা, দিস ইজ আ লং টেল কিওয়ার্ড। স্পেসিফিক্যালি আপনাকে এই রকম কিছু কিওয়ার্ড, যেটা কিনা লং টেল, সাপোজ এখানে একটা দেখতে পাচ্ছেন 2 BHK ফ্ল্যাট ইন্টেরিয়ার ডিজাইন কস্ট ইন কলকাতা। সো এই টাইপের কিছু আপনাকে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, যেটার কস্ট, যেটার বিটিং কস্ট খুবই অল্প, এবং স্পেসিফিক কিছু লং টেল কিওয়ার্ড যেগুলো সার্চ ভলিউম হয়তো কম, আপনার মনে হবে যে সার্চ ভলিউম তো খুবই কম, বাট স্টার্টিংয়ে যদি আপনি লং টেল কিওয়ার্ডে কাজ করেন, সেক্ষেত্রে আপনার বিডিং কস্ট অনেক কম হবে, এবং স্পেসিফিক যাদের নিড আছে তারাই কিন্তু আপনার অ্যাডে ক্লিকটা করবে। অযথা কেউ ক্লিক করবে না, এবং আপনার যে কস্ট সেটা কিন্তু খুবই কম হবে, কারণ অযথা কেউ অ্যাডে ক্লিক করবে না আননেসেসারি। আই হোপ আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। সো লং টেল কিওয়ার্ড অত্যন্ত ইম্পর্টেন্ট। তো স্টার্টিংয়ে অবশ্যই ট্রাই করবেন শর্ট টেল কিওয়ার্ডের সঙ্গে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লং টেল কিওয়ার্ড ইউজ করার, তাহলে আপনার অ্যাড কস্টটা অনেক কম হবে স্টার্টিংয়ে। ধীরে ধীরে করে আপনি বিড ইনক্রিজ করতে পারেন ডিপেন্ডিং অন দ্য কনভার্জন অ্যান্ড লিড কোয়ান্টিটি, রাইট? তো এই মূলত এই 3টে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা সাকসেসফুল গুগল অ্যাডের জন্য, রাইট? বাকি যে স্পেসিফিক জিনিসগুলো রয়েছে লাইক অ্যাড র্যাঙ্কিং, অ্যাড থ্রেশহোল্ড, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। বেসিক্যালি আমার বলার বক্তব্য এটাই গাইস, দেখুন অ্যাড বানানো আপনাদের সবাই শেখায়, স্পেসিফিক যে জিনিসগুলো,
হাই কনভার্টেবল ল্যান্ডিং পেজ আপনি কীভাবে বানাবেন, কী পয়েন্ট আপনার ল্যান্ডিং পেজে থাকবেন, এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে হাই কনভার্টেবল ল্যান্ডিং পেজ আপনার কীভাবে বানাবেন থ্রু আউট দ্য ইউজিং ওয়ার্ডপ্রেস। ওকে, সো সো নেক্সট ভিডিওতে আমরা এডুকেশন ইনস্টিটিউটের জন্য স্পেসিফিক্যালি একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব, এবং দেন পরের ভিডিওতে আমরা হাই কনভার্টেবল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো এই পর্যন্ত।